তথ্যবহুল আলোচনা পেশ করবেন আমাদের আজকের এই দস্তারবন্দি মহাসম্মেলনের আমন্ত্রিত মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব, জামিয়া ইউনিভার্সিটির সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك، كما تحب وترضى، عدد ما تحب وترضى يا كريم. জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেটের শতবার্ষিকী ও দস্তারবন্দি মহাসম্মেলনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে এত বড় মহাসম্মেলন, শুধু জনসাধারণ না বরং এটা উলামা সম্মেলন, উলামা মহাসম্মেলন বললে অত্যুক্তি হবে না। হাজার হাজার উলামায়ে কেরাম, পীর মাশায়েখের মহামিলন কেন্দ্র এটা, কথা ঠিক না ঠিক? এত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখদের সান্নিধ্যে আসতে পাইরা আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে তাদের মুখ নিঃসৃত কোরআন হাদিসের অমীয় বাণী, নসিহতপূর্ণ কথা শুনে নিজের জীবনের পরিবর্তন আনা, আল্লাহর সান্নিধ্য অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাকের লাখ শুকরিয়া, আমরা যে এত বড় একটা মহাসম্মেলন
আলাইকুম বিমুজালাসাতিল উলামা। হে দুনিয়ার মুসলমানেরা, তোমাদের জন্য নিতান্ত প্রয়োজন হযরত উলামায়ে কেরামের মজলিসে আসা বসা, ওয়া ইসতিমাই কালামিল হুকামা। আল্লাহওয়ালা পীর মাশায়েখ যারা আছেন তাদের মুখ নিঃসৃত কোরআন হাদিসের নসিহতপূর্ণ অমীয় বাণীগুলো শোনা এটাও তোমাদের জন্য রাহাত দরকার। কি লাভ হবে? ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইতা বিনূরিল হিকমা। তোমরা যদি হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে আসো, বসো, তাদের মুখ নিঃসৃত বাণী কোরআন হাদিসের নসিহতপূর্ণ কথা শুনতে থাকো, তাহলে আল্লাহ তাআলা এর উসিলায় তোমাদের মরা অন্তরকে জীবিত করে দেবেন। যেমন ভাবে বৃষ্টির পানি কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার, যেমন ভাবে বৃষ্টির পানি মরা জমিনকে জীবিত করা যায়, জমিনের মধ্যে উর্বরা শক্তি আনয়ন করা যায়, এমনি ভাবে তোমরা যদি আল্লাহওয়ালা পীর মাশায়েখদের মজলিসে বসো, তাদের কথাবার্তা শোনো, আল্লাহ তাআলা তাদের ফয়জ বরকতে, তাদের রূহানি তাওয়াজ্জুহাতের বরকতে, তাদের অমীয় বাণীর বরকতে তোমাদের গুমরাহ অন্তরকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেবেন। এই দিন না আমরা এই মজলিসে আসতে পাইরা বেজার না খুশি নই? আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে জোরে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ। এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতার সদ সারা তাআত দেরিয়া। কিছুক্ষণ সময় আল্লাহওয়ালাদের সুহবতে বসা 100 বছর খালেস নফল ইবাদত বন্দেগী করার চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ। দেখেন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা ঘটনা বলতে চাই। এই মজলিসে বয়ান করার মতো যোগ্যতা আমার নাই, এরপরে যেহেতু দাওয়াত দিছে ভাবলাম এই উসিলায় মাশায়েখে কেরাম বুজুর্গানে দ্বীনের সাথে একটা সাক্ষাৎ মুসাফা করা, দোয়া নেওয়ার সুযোগ হবে। এই জন্য আপনাদের কাছে আসছি। আর যেহেতু নাম ঘোষণা হয়েছে, এই জন্য আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবো। বুজুর্গানে দ্বীনের সোহবতের বরকতে আল্লাহ তাআলা কেমন পরিবর্তন ঘটায় মানুষের মাঝে। কিতাবের মধ্যে ঘটনা লেখা, কবি ইকবাল, ডক্টর ইকবাল লাহোরে যার বাড়ি, দেওবন্দ মাদ্রাসার তৎকালীন সময়ের বড় উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উনি লাহোর গেছেন, এক মসজিদে উঠছেন, লোকজন আসতেছেন, বয়ান করেন। তো ডক্টর ইকবালের এক দুস্থ তাকে বলল, দুস্থ চলো পাশের এক মসজিদে দেওবন্দ মাদ্রাসার এক বড় হুজুর আসলেন, কথা শুনে আসি, দোয়া নিয়ে আসি। ডক্টর ইকবাল বলেন, না আমি যাইতে পারবো না, আমার এত সময় নাই। তার উদ্দেশ্য হইল যে আমার মতো এত বড় একটা ডক্টর, এত বড় দার্শনিক, এত বড় কবি, এত বড় সাহিত্যিক, আমাকে আবার একজন মওলানার সামনে যে হাঁটু ভাঙ্গা বসতে হবে, কিছু শিখতে হবে নাকি? আমি কি কম জানি? এই একটা ভাব গেল না। দ্বিতীয় দিন তার এক খাস বন্ধু তাকে ধরলো, দুস্থ চলো যাই, পাশে এক মসজিদে এত বড় বুজুর্গ আসছে, সারা দেশের মানুষ ভাঙ্গা পড়তেছে, কথা শুনতেছে, চলো যাই। সে বলে, না আমি যাবো না। এবার বুঝতে বলে, কেন যাবে না? সারা দুনিয়া ঘুরতে পারো, ভ্রমণ করতে পারো, আর বাড়ির পাশে এত বড় এক আল্লাহওয়ালা আসছে, চাইবে না কেন? চলো, তোমাকে যাইতেই হবে। এই বইলা তাই না নিয়ে গেছে। বেশি অন্তরঙ্গ বন্ধু কিছু আর বলতে পারে নাই গেছে, কিন্তু দেখা গেল মজলিসে যাওয়ার সাথে সাথে তার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির সামনে লোকজন বসা, উনি কথা বলতেছেন, শ্রোতারা অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত নিরবিলি ভাবে গুরুত্ব দেওয়া কথাগুলো শুনতেছেন। এই অবস্থাটা দেখা কবি ইকবালের স্মরণ হয়ে গেল
এই মজলিসটা তো ওই মজলিসের মতো মনে হয় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিস করতেন, কথা বলতেন, সকলে চুপচাপ বসে শুনতেন, পাখিরা ভুল করে ফেলত, মনে করতো গাছের মরা ঢাল পড়ে আছে, সাহাবায়ে কেরামের মাথার মধ্যে বসে যাইতো। এই মজলিসটা তো সেই মজলিসের মতো মনে হয়। কিছু পরিবর্তন হয়েছে না, হয়েছে না, শুরু হয়ে গেছে পরিবর্তন। কষ্টে কথা শুনছে, ভালো লাগছে। এক পর্যায়ে কবি ইকবাল বলেন, মৌলী সব যখন কিছু লেখাপড়া করছে লাগে, মৌলানা সব কিছু লেখাপড়া করছে মনে হয়, তার ব্যাপারে বলতেছে যার লকব ছিল চলতা পেরতা কুতুবখানা, চলন্ত লাইব্রেরি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির লকব। যেহেতু আজকের জেনারেল শিক্ষিত মানুষ অধিকাংশই হযরতে উলামায়ে কেরামের সাথে থাকে না, সংস্রবে যায় না, সময় কাটায় না, তাই আন্দাজ করতে পারে না একজন আলেমের জ্ঞান গরিমা কত বেশি, একজন আলেম কত পাণ্ডিত্য রাখেন, কোরআন হাদিস সহ জাগতিক এলেমেরও কত যোগ্যতা রাখেন, এগুলো জানে না, কাছে আসে না, শুনে না। তো এই কবি ইকবালের সেই দশা। সেই কাছে আসার পর, কথা শোনার পর বলতে লাগছে মৌলী সাহেব মনে হয় কিছু লেখাপড়া করছে, যা পরে দিন আবার আসছে। আজকে মজলিসের চেহারা ভিন্ন, শত শত মানুষ শ্রোতা এক একজন এক এক বিষয়ের উপর প্রশ্ন করতে লাগছে। আর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একা সব বিষয়ের সন্তুষ্টজনক উত্তর দিতেছেন। এই অবস্থাটা দেখা কবি ইকবাল হয়রান হয়ে গেলেন, আশ্চর্য বোধ করলেন। আমরা তো এক একটা বিষয়ের উপর ব্যুৎপত্তি অর্জন করি, সনদ নেই, এই বিষয় ভালো জানি, অন্য বিষয় তেমন কিছু জানি না। আর এই মৌলানা আলেম মানুষ এত বিষয়ের উপর প্রশ্ন হচ্ছে, সব বিষয়ের উপর সুন্দর সন্তুষ্টজনক উত্তর দিতেছেন। এ আবার কেমন দূর মৌলানা রে বাবা! আশ্চর্য হয়ে গেল, তার ভক্তি শ্রদ্ধা আরো গভীর হয়ে গেল, দৃঢ় হয়ে গেল। এক পর্যায়ে কবি ইকবাল নিজে দাঁড়াইয়া প্রশ্ন করতে শুরু করলো, সমান কাকে বলে, মাকান কাকে বলে? দর্শনের প্রশ্ন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে জবাব দিলেন। আবার কবি ইকবালের দ্বিতীয় প্রশ্ন, আপনি যা বলছেন দার্শনিক নিউটন তো এর বিপরীত বলে। এবার আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ডক্টর সাহেব আপনি যা বলতেছেন নিউটনের কথা, এটা আসলে নিউটনের কোনো কথা না, এটা নিউটন তার বই লেখার মধ্যে অন্যের লেখাকে চুরি করেছে। এই লেখাটা হইল, এই কথাটা হইল আল্লামা ইরাকি রহমাতুল্লাহ আলাইহি। এখন তো কবি ইকবাল আর বুঝে না একই কারবার, যাদের লেখা পড়া আমি দার্শনিক হইলাম তাদের পর্যন্ত ভুল ধরে এ আবার কেমন করে মৌলবী রে বাবা। যাক, আপনি বিশ্বাস না করলে আমার কাছে সেই কিতাব আছে দেওবন্দে, প্রয়োজনে আপনাকে দেখাইতে পারবো। কিতাবে রেখে পরবর্তীতে আইনে ওনাকে দেখানো হয়েছে। এবার তো তার আকীদত, বিশ্বাস, আস্থা খুব গভীর হয়ে গেছে। এবার উনি বলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আমি বিশ্বস্ত সূত্রে শুনেছি, জানতে পেরেছি আপনি লাহোর শহরে কাদিয়ানী সংগঠনের জেনারেল সেক্রেটারি। তো কাদিয়ানী তো মুসলমান না, কি বলেন? কাদিয়ানী কি মুসলমান? কাদিয়ানী কাফের। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানে বটে, সর্বশেষ নবী মানে না। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত সর্বশেষ নবীও মানা না হবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা মুসলমান হইতে পারে না। কথা ঠিক না? এই জন্য কাদিয়ানীরা কাফের। যেহেতু শিক্ষিত লোক, অল্প সময়ে উনি বুঝাইছেন, কাদিয়ানীদের ব্যাপারে বুঝাইছেন। কবি ইকবালের বুঝে ধরছে, বাড়িতে গেছেন, ইমার্জেন্সি মিটিং কল করেছেন, উনি ইস্তফা দিয়েছেন কমিটির থেকে, আমি আজ থেকে তোমাদের এই কাদিয়ানীর মধ্যে নাই, কমিটি তো নাই। কলেমা পড়েছেন, নতুন মুসলমান হয়েছেন। পরের দিন আবার আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মজলিসে আসছেন। আলোচনা করে বলতে লাগছেন, হুজুর
আমার জন্য আবার দোয়া করেন। এবার হযরত কত খুশি হবেন, এত বড় একটা শিক্ষিত মানুষ সে যদি ধর্মের ভিতরে চলে আসে, তার দ্বারা আরো কত মানুষ শুধরায় যাবে, মুসলমান হবে। অন্তর থেকে দোয়া করছেন, তাওয়াজ্জু দিছেন। আল্লাহু আকবার। বুজুর্গানে দিনের তাওয়াজ্জু, নেক তাওয়াজ্জু, বাস্তব তাওয়াজ্জু খেলায় কবি ইকবাল আর বসে থাকতে পারছেন না, দাঁড়িয়ে গেছেন, স্বভাব কবি হিসাবে বানায় কবিতা আরম্ভ করছেন। এর মধ্যে একটা কবিতা এটাও বলতেছিলেন, তামান্না দর্দ দিল কি হাত তুকার খাদমত ফকিরকে, তামান্না দর্দ দিল কি হাত তুকার খাদমত ফকিরকে, नहीं मिलते हैं गवार बादशाहों के खजाने में। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি আল্লাহওয়ালা হইতে চাও, আল্লাহওয়ালা হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, এই ব্যথা দূর করতে চাও, আল্লাহওয়ালাদের সহবতে আসো, এই সমস্ত ফকির মিসকিনদের খেদমত করো, জুতা সুজা করো। এর পরিবর্তন আসলো। এবার দেখা গেছে মুসলমান তাহাজ্জুদ পড়ে কবি ইকবাল শেষ রাতে একদিন আল্লাহর দরবারে দোয়া করে, তুগানি আযহার দো আলম মান ফকির রোজে মাহশর উজরে হায়ে মান গজির লেকাগার বিনি হিসাবন না গুজির আজনে কাহে মুস্তাফা পন্হা বগির। শেষ রাতে দোয়া করে, আল্লাহ তুমি দুজাহানের বাদশা, তুমি ধনী বেরিয়া, আমাকে খুদা হাসরের ময়দানে মাফ করে দিও, আমার গুনার হিসাব নিও না। খবরটা যদি হিসাব নিতে হয় এমন জায়গাতে নিবে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি পড়বে না, দেখবে না। নবী আসেন তো কেন? আমি নবীদের একটা আপনা উম্মত, আমি গুনাহ করেছি, আমার গুনার হিসাব হবে, আমার নবী দেখবে, নবীর মনে কষ্ট আসবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি বলতেছিলাম এই যে কবি ইকবাল আল্লাহওয়ালা সহবত থেকে তার জীবনের পরিবর্তন আসছে কি আসে না? আমরা যদি আল্লাহওয়ালা হইতে চাই, আল্লাহর খাঁটি বান্দা হইতে চাই, আল্লাহওয়ালাদের সংস্রবে আসতে হবে, হক্কানি আলেমের পিছনে চলতে হবে, তাদের পরামর্শ নিয়ে চলতে হবে, তাদের সাথে সম্পর্ক করতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকিরা আল্লাহওয়ালা হইতে পারবে, আর এই মুত্তাকি তোমরা নিজে হইতে পারবে না। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের সহবতে আসো, আল্লাহওয়ালাদের জুতা সুজা করো, তাদের পরামর্শ নিয়ে চলো, তাহলে তুমিও আল্লাহওয়ালা হইতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাকি আগামী মূল্য আছে এই হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে তাদের সহবত নিয়ে নিজের জীবনের আমূল পরিবর্তন ঘটাইয়া আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলে